সারাদিন রোজা রাখার পরে আমাদের প্রয়োজন বেশ সুস্বাদু কিছু খাবার, তার পাশাপাশি ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজন রয়েছে ভারী কিছু খাবারের। তবে বর্তমানে রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির পাশাপাশি প্রয়োজন রয়েছে রেস্টুরেন্টের বাহ্যিক সৌন্দর্য। যেই সৌন্দর্য উপভোগ করতে আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের কিউম্যান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বেসিক্যালি ফরিদপুরের মধ্যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে কিউম্যান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে এই রেস্টুরেন্টটা বেসিক্যালি 3টা স্টেপে কমপ্লিট করা হয়েছে। যার প্রথম স্টেপটা ছিল অনেকটা সিজন গার্ডেনের মতো। এরপর আমরা চলে গেলাম দ্বিতীয় স্টেপে, যেখানে ছাদটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, বেসিক্যালি ফটো তোলার জন্য বেশ সুন্দর একটা স্পেস ছিল। এবং লাস্টে আমরা চলে গেলাম একদম টপ স্পেসে, যেখানে বেসিক্যালি পার্টি করার জন্য বেশ সুন্দর একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এইদিকে আমাদের ইফতার আইটেমগুলো চলে আসলো, তবে ছাদের উপর যেহেতু একটু গরম ছিল আমরা হচ্ছে অটোমেটিক্যালি প্রথম স্টেপটাতে চলে আসলাম। এই ফ্লোরটা বেশ ভালোই লাগে। এরপর হচ্ছে আমাদের ইফতারিগুলো আবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসলো। একটু সময় অপেক্ষা করার পরে আজান হয়ে গেল। তারপরে হচ্ছে প্রথমে আমরা ট্রাই করবো এই প্লেটারটি, যেটার নাম হচ্ছে তেরিয়াকি ইফতারি প্লেটার। এখানে ছিল বেসিক্যালি ফ্রাইড রাইস, স্প্রিং রোল, এগ মামেট, সাথে পেয়ে যাচ্ছেন ইফতারের এই প্লেটারটি। এর পাশাপাশি এক গ্লাস শরবত সহকারে। এই কম্বিনেশনের প্রাইস ছিল 499 টাকা। এইবার আমরা খাবারটা ট্রাই করবো এবং প্রপারলি অনেস্ট একটা রিভিউ শেয়ার করবো, যেখানে তেরিয়াকি চিকেন দিয়ে ফ্রাইড রাইসের কম্বিনেশনের টেস্টটা বেশ অথেন্টিক লাগছে। পাশাপাশি এগ মামেট এবং ফ্রাইড রাইসের কম্বিনেশনটা আমার কাছে বেশ মজাদার লাগছে। সব মিলে এখানে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি হিসাব করে 499 টাকা আমার কাছে ঠিকঠাকই লাগছে। এরপর আমরা এক্সপ্লোর করবো বারাকা ইফতারি প্লেটার, যেখানে এই প্লেটারের সাথে আপনি বেসিক্যালি ইফতারের এই কম্বোটা পেয়ে যাচ্ছেন, যেটার প্রাইস ছিল অনলি 370 টাকা। এই প্লেটারে ফ্রাইড রাইসের সাথে পেয়ে যাচ্ছেন চিকেন মাসালা এবং সালাদ। প্রথমেই আমরা সালাদ এবং ফ্রাইড রাইসের কম্বিনেশনটা ট্রাই করবো, যেখানে এটার টেস্ট আমার কাছে ভালোই লাগতেছিল। তবে সালাদের মধ্যে যদি আরেকটু স্পাইসি অ্যাড করা যায় তো আই থিঙ্ক এইটার টেস্ট আরো বেশি মজাদার লাগতো। তাছাড়া সর্বাধিক বিবেচনা করলে এখানে এই প্লেটারটার টেস্টও ভালো ছিল। তবে দুইটা প্লেটার যদি আমরা কম্পেয়ার করি, যেখানে বারাকা ইফতার প্লেটার থেকে আমার কাছে তেরিয়াকি ইফতার প্লেটারটা বেশি জোস লাগছে। এইদিকে আমরা তিনজন খাওয়া দাওয়া সম্পূর্ণ করার পর আমাদের বিল চলে আসছে 1578 টাকা। যাই হোক, বিল পেমেন্ট করার পরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে উপরে। মেনলি রুপটপের যে সৌন্দর্যটা সেটা রাতে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। তাছাড়া ফটো ক্যাপচারের জন্য মিররের পাশাপাশি এখানে বেশ সুন্দর একটা দোলনাও ছিল। তাছাড়া একদম টপ ফ্লোর থেকে এই রেস্টুরেন্টের ভিউটা ছিল খুবই চমৎকার। পাশাপাশি এই রেস্টুরেন্টের একটা বিষয় আমার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে তারা যে পরিমাণ স্পেস এখানে ক্রিয়েট করেছে, মিনিমাম 100 লোকের একটা পার্টি আপনি ইজিলি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। এবার আমরা লোকেশনটা শেয়ার করি, যেটা হচ্ছে সোনালী ব্যাংকের মোড়ে একদম জোনাকি ফুচকা স্টোরের সেকেন্ড ফ্লোরে, অথবা এখানে যে ওয়াফেল হাব তার সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাবো হচ্ছে কিউম্যান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো লোকেশন খোঁজার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া নতুন নতুন ভিডিও পেতে পেজে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।